আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলেন, প্রশ্ন কোথা থেকে? শেখ, আমি রাজশাহী থেকে বলছি। বলেন। শেখ, আমরা জানি যে টাকা ধার দেওয়া হচ্ছে কর্জে হাসানা। তো আমরা কাউকে হুম, ধার দিয়ে নির্দিষ্ট একটা দিন তারিখ বললাম যে এই তারিখের মধ্যে আমাকে দিতেই হবে, আমার জরুরি প্রয়োজন। কিন্তু হুম, সেই ব্যক্তিটা ওই দিন তারিখে কথার খিলাপ করলো, যোগাযোগই করলো না এবং টাকাও ফেরত দিল না। এই ক্ষেত্রে কি হুম, সে যতদিন দেরি করবে ততদিন কি হুম, কর্জে হাসানা হবে কি? হুম। আপনার নেকি হইতে থাকবে, আল্লাহ বলছে। আচ্ছা, তার অবস্থাটা কি আছে দেখার বিষয়। সে কি সচ্ছল দিচ্ছে না? সচ্ছল দিতে পারবে টাইম মতো, তারপরে দিচ্ছে না যদি হয়, তাহলে সে জালেম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মাতুলুল গানি যুলমুন। সচ্ছল ব্যক্তি, অভাব মুক্ত সচ্ছল ব্যক্তি যদি টাল বাহানা করে, দিবদিছি করে, আর ওয়াদা খেলাফি করে, এটি তার জুলম, সে জালেম, আপনি মজলুম। তাহলে তার বদনাম করতে পারবে না। তার মান ইজ্জত আপনার জন্য হালাল। তার কথা আশেপাশে সমাজের লোকে বলতে পারবেন যে সে ওয়াদা খেলাফি করছে, আমার কাছে ধার নিচে দেয় নাই। তার মান ইজ্জত হালাল হয়ে যায়। হ্যাঁ, সেটি তখন আর গীবত, নাজায়েজ গীবত থাকে না। অন্য হাদিস রয়েছে ইহিল্ল ইরদাহু ওয়া উকুবাতাহু। জি, ইহিল্ল ইরদাহু ওয়া উকুবাতাহু, তাকে শাস্তি দেওয়া এবং তার বিচার সালিশ ডাকা এবং তার মান সম্মান নষ্ট করা, হ্যাঁ, অপদস্থ করা জায়েজ হয়ে যায়, হালাল হয়ে যায়। বোঝা গেছে, সে জালেম। আর যদি সে অসচ্ছল হয়, অভাবের কারণে স্বভাব নষ্ট হচ্ছে, দিতে পারছে না, তাহলে তার জন্য ওয়াজিব যে যখন টাইম হয়ে গেছে, ফিক্স টাইম, যে টাইমে দেওয়ার কথা ছিল আপনাকে, তখন সে আপনার কাছে নিজে আসবে, যোগাযোগ করে বলবে, জাযাকাল্লাহ খায়ের ভাই, আমি দিতে পারছি না, একেবারে নিরুপায়, আমাকে মাফ করুন, একটু সময় দেন, আর 2 মাস 3 মাস আমাকে সময় দেন। সময় একটু বাড়িয়ে নেবে, তাহলে সে গুনাহগার হবেন। আর চুপচাপ খেয়ে গেল, টেলিফোন করছে না, টেলিফোন উঠাচ্ছে না, আর দেওয়ার নাম কথা নেই, হ্যাঁ, অভাব ব্যক্তি, তাও গুনাহগার হবে। এই ক্ষেত্রে আপনি যে ছাড় দিচ্ছেন, উভয় অবস্থাতে আপনার নেকি রয়েছে। অভাবী লোককে যদি ছাড় দেন, এটি কোরআনের নির্দেশ। ওয়াইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা, সূরা বাকারা আল্লাহ বলছেন ঋণ কর্জার ক্ষেত্রে, যদি কোনো ব্যক্তি ধার পাওনা নিয়েছে, তারপরে সেই ব্যক্তি যদি আর্থিক সংকটে থাকে, যে ওসরা, অভাবী হয়, ফানাজিরাতুন ইলা মাইসারা, তাহলে তাকে অবসর দাও সচ্ছলতা পর্যন্ত। কতদিন লাগবে তোমাকে সময়, আর কতদিনে দিতে পারবে, ঠিক আছে। তুমি একবার না দিতে পারছো, মাসের মাস কিস্তিতে দাও, 500 টাকা 1000 টাকা করে দিয়ে দাও, এইভাবে কয়েকবারে দাও। এরকম অপশন দিতে পারেন। আবার বলতে পারেন, ঠিক আছে, তুমি কতদিন সময় নিবে, আর বলো 6 মাস, 1 বছর, যতটা আপনি পারেন সময় দেবেন তাকে। এটি আল্লাহ নির্দেশ। ওয়ান তাসাদ্দাকু, একেবারে অভাবী অসহায় হয়ে গেল, তুমি যদি দান করে যেটা তোমাকে ধার দিয়েছিলাম সেটা সাদাকা করে দাও, আর লাগবে না, এটা আরো ভালো। আল্লাহ বলছেন ওয়ান তাসাদ্দাকু খায়রুল লাকুম, এটি তোমাদের জন্য আরো বেশি উৎকৃষ্ট হবে, উত্তম সাদাকা হবে। যতদিন ধার দিয়ে রাখবেন ততদিন ইনশাআল্লাহ সওয়াব পাবেন। সে অভাবী লোককে ধার দিয়ে রাখলেও, সচ্ছলকেও ধার দিয়ে রাখলেও ইনশাআল্লাহ তাআলা সওয়াব পাবেন। জি। তবে যখন দেখবেন যে কারো চরিত্র খারাপ, ওয়াদা খেলাপি করে, অথচ সচ্ছল ব্যক্তি, তাকে বারবার আর ধার দিবেন না। ওইরকম লোকগুলিকে চিনে রাখুন, তাদেরকে আর আগামী দিনে ধার দেবেন না, বাস একবার। বারাকাল্লাহু ফিক।